অবশেষে শেষ হলো ১০ বছরের অপেক্ষা। ঘোষণা হলো নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন ৩৫,০০০ ও ১:৪ অনুপাতে কার্যকর নতুন কাঠামো। প্রধান উপদেষ্টা বললেন, এটি কেবল বেতন বৃদ্ধি নয়, এটি ন্যায্যতার সংস্কার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে দীর্ঘ ১ দশকের অপেক্ষার অবসান ঘটল। সরকারি চাকরিজীবীদের জন্য আজ এসেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সুখবর। ঘোষণা হলো নবম জাতীয় পে স্কেল। ২০১৫ সালের অষ্টম পে স্কেল দেওয়ার ঘোষণার প্রায় ১০ বছর পেরিয়ে অবশেষে সরকারি কর্মচারীরা পেলেন নতুন বেতন কাঠামোর স্বপ্নের বাস্তবায়ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস আজ এক জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা যে ন্যায্যতার দাবি অপেক্ষায় ছিলেন, আজ সেই প্রতীক্ষার অবসান ঘটল। আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা ন্যায্যসঙ্গত, আধুনিক ও ভবিষ্যৎ সুখী। নতুন এই পে স্কেল বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে ১:৪ অনুপাতে, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান আগের তুলনায় আরও ন্যায্য ও ভারসাম্য করা হয়েছে। পূর্বের কাঠামোতে যেখানে এই অনুপাত ছিল ১:৫, সেখানে এখন তা কমিয়ে আনা হয়েছে যাতে নিম্নপদস্থ কর্মচারীরাও অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নবম পে স্কেলে সর্বনিম্ন মূল্য বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ টাকা, যা পূর্বে ছিল ১৭,৫০০ টাকা, অর্থাৎ বেতন কার্যত দ্বিগুণ হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে থাকা সচিব পর্যায়ে কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ১,৪০,০০০ টাকা। এছাড়াও সকল গ্রেডে আনুপাতিক হারে বেতন বৃদ্ধি করা হয়েছে। মূল বেতন, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, শিক্ষা ভাতা এবং অন্যান্য সুবিধা, বিশেষ করে পরিবারের শিক্ষা ভাতা ও পরিবহন ভাতা প্রায় ৩০ থেকে ৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। ২০১৫ সালের পর থেকেই নতুন পে কমিশনের গঠনের দাবি উঠেছিল, কিন্তু নানা প্রশাসনিক জটিলতা ও অর্থনৈতিক চাপের কারণে সেটি পিছিয়ে পড়ে। করোনাকালীন অর্থনীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং মুদ্রাস্ফীতির চাপে সরকারের পক্ষে দ্রুত নতুন পে স্কেল কার্যকর ঘোষণা করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে রাজস্ব আয় বৃদ্ধি, রেমিটেন্সের ইতিবাচক প্রবাহ এবং বাজেট ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফিরে আসার সরকার সিদ্ধান্ত নেন নতুন কাঠামোর বাস্তবায়নের। ঘোষণার সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই সরকারি চাকরিজীবীরা যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন। দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণে আজ আমরা সাফল্যের পথে আরেকটি মাইলফলক স্থাপন করেছি। এই কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি ন্যায্য অর্থনৈতিক সংস্কার। তিনি আরও বলেন, আগামী নভেম্বর মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং ডিসেম্বরে বেতনের সঙ্গে সবাই নতুন হারে বেতন পাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়াও নতুন কাঠামোর আওতায় এসেছে সরকারি শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক সহ সব গ্রেডের সরকারি চাকরিজীবী। পেনশনভোগীরাও এবার বাদ পড়ছেন না। পেনশনেও শতভাগ বর্ধিত হারে সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্নপদস্থ কর্মচারীরা এ কাঠামোতে সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ তাদের বেতন বৃদ্ধির হার অপেক্ষিক বেশি রাখা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। হাউস রেন্ট ২০% বৃদ্ধি, মেডিকেল অ্যালাউন্স ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা, শিক্ষা ভাতা প্রতি সন্তানের প্রতি ২,০০০ টাকা, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ৩০% বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২ বার বেসিক বেতনের সমান। নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে
1 নভেম্বর 2025 থেকে, অর্থাৎ ডিসেম্বর মাসে বেতনের সঙ্গেই সবাই নতুন হারে বেতন পাবেন। এর জন্য প্রয়োজনীয় গ্যাজেট ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই ঘোষণাও শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি এক যুগের সরকারি কর্মজীবনের মান উন্নয়নের নতুন অধ্যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, তাই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।